সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব আলম, ইনস্ট্রাক্টর ইংলিশ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। সাবজেক্ট তোমরা সবাই জানো ইংলিশ। এর কোড নাম্বার হচ্ছে 65712। আজ আমার লেকচার নাম্বার 8, অর্থাৎ অষ্টম লেকচার। টপিক গত দিনের মতো ডিগ্রি। কারণ গত ক্লাসে আমি তোমাদেরকে ডিগ্রির প্রাথমিক নিয়ম করিয়েছিলাম এবং ডিগ্রি সম্পর্কে একটু সম্যক ধারণা তোমাদেরকে আমি দিয়েছিলাম। আজ আমি ডিগ্রির বিস্তারিত রুলসগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আশা করি তোমরা আমার কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারবে এবং আমি গতদিন তোমাদেরকে যেগুলো পড়াশোনা করতে বলেছিলাম, অর্থাৎ পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম এর লিস্টটা মুখস্থ করতে বলেছিলাম। আশা করি তোমরা তা মুখস্থ করেছো এবং তোমরা সবাই প্রস্তুত রয়েছো। আজকের ক্লাসের পর তোমরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে সেটা গতানুগতিকভাবে আমি বলতে চাই যে তোমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে পরিচিত হতে পারবে। তারপর তোমরা কম্পারেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এই ট্রান্সফর্ম করা শিখবে এবং সেই সাথে যদি এই জিনিসটি তোমরা শিখতে পারো তাহলে তোমরা তোমাদের মনের ভাব সুন্দরভাবে লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পারবে। শুধু তাই নয়, তোমরা ইংরেজিতে সুন্দরভাবে সুন্দর সুন্দর বাক্য তৈরি করে কথাও বলতে পারবে। তাহলে আসো আমরা শুরু করি কম্পারেটিভ থেকে পজিটিভ। শুধুমাত্র যদি দেন দিয়ে কম্পারেটিভ থাকে তাহলে পজিটিভ করতে হবে নিচের এই স্ট্রাকচার অনুযায়ী। এই স্ট্রাকচার নিয়ে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তবু আজকে আরেকবার আলোচনা করতে চাই যেন এটা তোমাদের রিভাইজ হয়ে যায়। তো শুধু যদি দেন দিয়ে কম্পারেটিভ থাকে সেইটাকে আমরা পজিটিভ করব কিভাবে? সেটাকে আমরা পজিটিভ করব ঠিক এইভাবে। দেখো, দেন এর পরের নাউন বা প্রোনাউন আমরা প্রথমে বসাবো, অর্থাৎ যেখানে দেন থাকবে সেই দেনটি উঠে যাবে এবং দেনের পরে যে নাউনটি থাকবে অথবা প্রোনাউনটি থাকবে সেটি আমরা প্রথমে বসাবো। তারপরে আমরা কি করব? ভার্ব বসাবো, অর্থাৎ যে সেন্টেন্সটি তোমাকে দেয়া হবে সেই সেন্টেন্সের ভার্বটি আমরা এখানে বসাবো। তারপর ভার্বের পরে আমরা একটি নট বসাবো। তারপরে আমরা অ্যাজ বসাবো। অ্যাজের পরে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেটির পজিটিভ ফর্ম আমরা এখানে বসাবো, অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। কারণ কম্পারেটিভে তোমার কম্পারেটিভ ফর্ম থাকবে, সেটাকে আমরা যেহেতু পজিটিভ করছি পজিটিভ ফর্ম বসাবো। তারপরে আরেকটি অ্যাজ আমরা বসাবো এবং সবশেষে আমরা প্রদত্ত সেন্টেন্সটির যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি আমরা এখানে বসাবো, অর্থাৎ সাবজেক্টটি হয় নাউন থাকবে না হলে প্রোনাউন থাকবে, যাই থাকুক সেটা সরাসরি আমরা এখানে বসাবো। তারপরে ফুল স্টপ দেব, দিলেই আমার পজিটিভ হয়ে গেল। যেমন একটি উদাহরণ দেখো, মিলা ইজ বেটার দ্যান শিলা। এখানে দেখো শুধুমাত্র দেন দিয়ে কম্পারেটিভ ডিগ্রিটি দেওয়া রয়েছে, তাহলে এই দেনটি আমরা তুলে দেব, দিয়ে দেনের পরে যে নাউন বা প্রোনাউন আছে, এই যে নাউন বা প্রোনাউন আছে সেটি আমরা প্রথমে বসাবো। তাহলে দেনের পরে আছে নাউন শিলা, শিলা বসাবো। তারপর আমরা ভার্ব বসাবো স্ট্রাকচার অনুযায়ী। এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, সেই ইজ বসালাম। তারপরে ভার্বের পরে আমরা একটা নট বসাবো, এই যে নট বসালাম, তাহলে শিলা ইজ নট। এবার অ্যাজ বসাবো স্ট্রাকচার অনুযায়ী, অ্যাজ। এরপরে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ আছে বেটার, এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে অ্যাজ গুড, আবার অ্যাজ বসাবো, অ্যাজ গুড অ্যাজ। এরপরে সাবজেক্ট, অর্থাৎ এই যে সেন্টেন্সটি এর সাবজেক্ট হচ্ছে মিলা, মিলা হচ্ছে নাউন, এই নাউনটি আমরা এখানে বসাবো, বসিয়ে ফুল স্টপ দেবো, দিলে হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? শিলা ইজ নট অ্যাজ গুড অ্যাজ মিলা, আমার পজিটিভ হয়ে গেল।
এরপরে 2 নাম্বার এক্সাম্পলে যেটি রয়েছে সেটি আমরা একইভাবে করব। শি ইজ টলার দ্যান হার সিস্টার। এখানে এই দ্যানটা আমরা তুলে দেব, দ্যানের পরে হার সিস্টার সরাসরি বসিয়ে দিলাম, তারপর ভার্ব কি আছে ইজ, সেই ইজটি বসালাম, তারপরে স্ট্রাকচার অনুযায়ী আমরা নট বসালাম। তাহলে হার সিস্টার ইজ নট। এবার অ্যাজ বসাবো, অ্যাজ বসিয়ে এবার এই যে অ্যাডজেক্টিভ টলার এর পজিটিভ ফর্ম হচ্ছে টল, সেই টলটি বসালাম, অ্যাজ টল, আবার অ্যাজ বসালাম, এই যে অ্যাজটি বসালাম। তারপরে এই সেন্টেন্সের যে সাবজেক্ট শি আছে এটি হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউনটি সরাসরি এখানে বসিয়ে দেব, বসিয়ে ফুল স্টপ দেব, দিলেই আমার পজিটিভ হয়ে গেল। যেমন কি দাঁড়ালো দেখো, হার সিস্টার ইজ নট অ্যাজ টল অ্যাজ শি। তাহলে আমার পজিটিভ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে শুধুমাত্র দেন দিয়ে যদি কম্পারেটিভ থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী পজিটিভ করব। এরপরে আমরা কম্পারেটিভ ডিগ্রিটি যদি দেন এনি আদার দিয়ে থাকে, কম্পারেটিভ ডিগ্রিটি যদি দেন এনি আদার দিয়ে থাকে তাহলে আমরা পজিটিভ কিভাবে করব। অর্থাৎ দেন এনি আদার দিয়ে কম্পারেটিভ থাকলে আমরা পজিটিভ করব এই স্ট্রাকচার অনুযায়ী। অর্থাৎ দেন এনি আদারের স্থলে হবে নো আদার। অর্থাৎ এর আগে আমরা কি করেছিলাম, দেনটি তুলে দিয়েছিলাম, এখন দেন এনি আদার দিয়েও যদি কম্পারেটিভ থাকে তাহলে দেন এনি আদার তুলে দিতে হবে এবং দেন এনি আদারের স্থলে আমরা বসাবো নো আদার। তারপরে নো আদার বসিয়ে তারপরে দেন এনি আদারের পরে সেন্টেন্সের যে বাকি অংশ সেটা সরাসরি আমরা বসিয়ে দেব। অর্থাৎ নো আদার, তারপর সেন্টেন্সের বাকি অংশ আমরা বসিয়ে দিলাম। তারপরে আমরা বসাবো ভার্ব। অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে যে ভার্বটি রয়েছে সে ভার্বটি আমরা বসাবো। ভার্ব বসানোর পরে আমরা এখানে কিন্তু নট হবে না আর, তো ভার্ব বসানোর পর আমরা বসাবো অ্যাজ। অ্যাজ এর পরে আমরা ওই একইভাবে অ্যাডজেক্টিভ দেখব, ওই প্রদত্ত সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কি আছে সেটির পজিটিভ ফর্ম আমরা বসাবো। তারপর আবার অ্যাজ বসাবো। তারপরে কি প্রথম এনপি, এনপি মানে নাউন বা প্রোনাউন, অর্থাৎ প্রথম নাউন বা প্রোনাউন বা প্রথম সাবজেক্ট, অর্থাৎ ওই প্রদত্ত সেন্টেন্সে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি আমরা বসাবো, বসিয়ে ফুল স্টপ দিলেই আমার পজিটিভ হয়ে গেল। আসো আমরা একটি উদাহরণ দেখি। জন ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটা একটি কম্পারেটিভ ডিগ্রি, এটাকে আমরা পজিটিভ করব। তো আছে কি দিয়ে, দেন এনি আদার দিয়ে। তাহলে এই দেন এনি আদার আমরা তুলে দেব এবং এই দেন এনি আদারের জায়গায় আমরা বসাবো নো আদার। এই যে নো আদার বসালাম। তারপরে কি, এই দেন এনি আদারের পরে বয় ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সের বাকি অংশ, এই যে বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ আমরা সরাসরি বসিয়ে দেব। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস সরাসরি বসিয়ে দিলাম। এরপরে কি বসাবো, ভার্ব বসাবো স্ট্রাকচার অনুযায়ী। ভার্ব কি আছে ইজ, এবার ইজ বসালাম। তারপরে বসাবো অ্যাজ, এই যে অ্যাজ বসালাম। তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এখানে আছে বেটার, বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে এই গুড বসালাম, অ্যাজ গুড, আবার এই অ্যাজ, অ্যাজ, তাহলে অ্যাজ গুড অ্যাজ। এবার প্রথম নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট, অর্থাৎ এই যে সেন্টেন্সটি আছে দেওয়া এর সাবজেক্ট কি আছে, জন, জন হচ্ছে একটি নাউন, সেই জনটি আমরা সরাসরি বসিয়ে দিলাম এবং ফুল স্টপ দিলাম। তাহলে কি দাঁড়ালো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ জন। আমার পজিটিভ হয়ে গেল। তাহলে দেন এনি আদার দিয়ে কম্পারেটিভ থাকলে কিভাবে পজিটিভ করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আরেকটি উদাহরণ দেখি। জেনি ওয়াজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার গার্ল ইন দ্য ভিলেজ। এটাও দেন এনি আদার দিয়ে আছে। তাহলে এই যে দেন এনি আদারের এটা আমরা তুলে দেব, দিয়ে সেখানে নো আদার বসাবো। এই যে দেন এনি আদার তুলে আমরা নো আদার বসালাম। তারপরে কি, গার্ল ইন দ্য ভিলেজ, এই যে সেন্টেন্সের বাকি অংশ এটা সরাসরি বসে যাবে, নো আদার গার্ল ইন দ্য ভিলেজ। এরপরে ভার্ব কি আছে, ওয়াজ, এই যে ওয়াজ ভার্ব, সেই ওয়াজটি আমরা বসালাম ভার্ব। তাহলে নো আদার গার্ল ইন দ্য ভিলেজ ওয়াজ। এরপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ, অ্যাজ বসালাম। তারপরে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ আছে মোর ইন্টেলিজেন্ট,
এর পজিটিভ ফর্ম কি? শুধু ইন্টেলিজেন্ট। তাহলে অ্যাজ ইন্টেলিজেন্ট, আবার অ্যাজ বসালাম, এই অ্যাজটি বসালাম, বসিয়ে এবার এই প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি বসাবো, সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন যাই বলো না কেন। তো এই প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট আছে জেনি, এটি একটি নাউন, সেই জেনি আমরা বসালাম, বসিয়ে ফুল স্টপ দিলাম। তাহলে কি দাঁড়ালো? নো আদার গার্ল ইন দ্য ভিলেজ ওয়াজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ জেনি। আমার পজিটিভ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। অনেকে কমেন্টে বলছো যে বুঝেছে স্যার। তোমরা যদি বুঝতে পারো তাহলে তো খুব ভালো। আর আমি খুব সহজ করে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে তোমরা সহজে এটাকে ক্যাপচার করতে পারো এবং প্র্যাকটিস করে পরে তোমরা মনে রাখতে পারো। এরপর কম্পারেটিভ ডিগ্রিটি যদি দেন মোস্ট আদার দিয়ে থাকে, একটু আগে আমরা কি করলাম? দেন দিয়ে করেছি, তারপর দেন এনি আদার দিয়ে করেছি। এবার আমরা করব দেন মোস্ট আদার দিয়ে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে, সেটাকে আমরা পজিটিভ করব কিভাবে? দেখো, দেন মোস্ট আদার দিয়ে যদি কম্পারেটিভ থাকে, তাহলে দেন মোস্ট আদারের স্থলে আমাদেরকে বসাতে হবে ভেরি ফিউ। কি বসাতে হবে? ভেরি ফিউ। একটু আগে দেন এনি আদারের জায়গায় আমরা বসিয়েছিলাম নো আদার, আর এখন দেন মোস্ট আদারের জায়গায় আমরা বসাবো ভেরি ফিউ। তারপরে বাকি অংশ, অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ বসাতে হবে। দেন মোস্ট আদারের পরে যে বাকি অংশটুকু থাকবে সেন্টেন্সের, সেটা আমরা ভেরি ফিউর পরে বসাবো। যেমন এর আগেরটিতে আমরা করেছিলাম দেন এনি আদারের জায়গায় নো আদার বসিয়েছিলাম এবং তারপর সেন্টেন্সের বাকি অংশ বসিয়েছিলাম। আর এখানে দেন মোস্ট আদারের জায়গায় আমরা বসাবো ভেরি ফিউ এবং তারপর সেন্টেন্সের বাকি অংশ সরাসরি বসে যাবে। সেন্টেন্সের বাকি অংশ বসানোর পর আমরা বসাবো ভার্ব। ভার্ব পিএল, দেখো এখানে আমি লিখেছি পিএল মানে প্লুরাল, অর্থাৎ ভার্বটি কিন্তু এবার প্লুরাল হয়ে যাবে। যদি ইজ থাকে হয়ে যাবে আর, যদি ওয়াজ থাকে তাহলে হয়ে যাবে ওয়ার। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে ভার্ব প্লুরাল আমরা বসাবো। তারপরে একইভাবে আমরা অ্যাজ বসাবো। তারপরে আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম করব। যে অ্যাডজেক্টিভটি দেওয়া থাকবে সেটার পজিটিভ ফর্ম আমরা করব। তারপরে আবার অ্যাজ বসাবো, একই নিয়ম, একটু ডিফারেন্স আর কি। তাহলে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ বসালাম। তারপরে আমরা একেবারে শেষে প্রথম নাউন বা প্রোনাউন অথবা সাবজেক্ট, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্টটি থাকবে সেটি নাউনও থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে। সাবজেক্টে সাধারণত নাউন বা প্রোনাউন থাকে, তো সেই নাউন বা প্রোনাউন অথবা সাবজেক্টটি আমরা সরাসরি বসিয়ে ফুল স্টপ দিলেই আমাদের কিন্তু পজিটিভ হয়ে গেল। যেমন উদাহরণে আমি বলছি, দেখো, Portia was more beautiful than most other girls in Italy. তোমরা হয়তো এখনো জিজ্ঞাসা করতে পারো, স্যার এত জায়গা রেখে আপনি আবার ইটালিতে গেলেন কেন, আবার পোর্শিয়াকে আনতে গেলেন কেন? আসলে পোর্শিয়া নামটা অত্যন্ত বিখ্যাত একটি নাম, কারণ পোর্শিয়া হচ্ছে শেক্সপিয়ারের একটা কমেডির নায়িকা। সে বেলমন্টে থাকতো এবং ওই কমেডিতে এই পোর্শিয়ার যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেলমন্ট থেকে সে ভ্যানিসে গিয়ে অ্যান্টোনিওর জীবন রক্ষা করেছিল। কারণ অ্যান্টোনিওর জীবন নেবার জন্য শায়লক প্রচণ্ড চেষ্টা করেছিল এবং এক পর্যায়ে অ্যান্টোনিওর জীবন প্রায় যায় যায় অবস্থা। অ্যান্টোনিও তার নিজের জীবনের আশা ছেড়ে দিয়েছিল, শেষ পর্যন্ত ওই বিপদ থেকে পোর্শিয়া এই অ্যান্টোনিওকে মুক্ত করেছিল। এই জন্য এই পোর্শিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পোর্শিয়া ছিল যেমন বিউটিফুল তেমন রিচ এবং এলিগেন্ট লেডি। এই জন্য শেক্সপিয়ারের বিভিন্ন রচনার মধ্যে এই পোর্শিয়া একটি বিখ্যাত নাম, তাই পোর্শিয়া আমি ব্যবহার করেছি। তো পোর্শিয়া ওয়াজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার গার্লস ইন ইটালি। তো এই দেখো, এই কম্পারেটিভ ডিগ্রিটি রয়েছে দেন মোস্ট আদার দিয়ে।
তাহলে দেন মোস্ট আদার দিয়ে থাকলে আমরা কি দিয়ে করব, ভেরি ফিউ দিয়ে করব। তাহলে দেন মোস্ট আদার এটা উঠে যাবে, দেন মোস্ট আদারের জায়গায় আমরা বসাবো ভেরি ফিউ। যেমন এর আগে দেন এনি আদার ছিল, দেন এনি আদার উঠে গিয়েছিল, সেখানে নো আদার বসেছিল। তো ঠিক একইভাবে এখানে দেন মোস্ট আদার আমরা তুলে দেব, সেখানে আমরা বসাবো ভেরি ফিউ। ভেরি ফিউ বসানোর পরে এই যে দেন মোস্ট আদারের পরে সেন্টেন্সের বাকি অংশ সরাসরি বসে যাবে। কি আছে, গার্লস ইন ইটালি। সো ভেরি ফিউ গার্লস ইন ইটালি। এরপর আমরা বসাবো ভার্ব প্লুরাল। ভার্ব, এখানে ভার্ব কি আছে, দেখো ওয়াজ আছে। তো ওয়াজ যদি থাকে এর প্লুরাল কি, ওয়ার, তাহলে আমরা এই ভার্বটি ওয়ার করে দেব। তাহলে ওয়ার বসালাম। তারপরে একই নিয়ম, অ্যাজ বসাবো, অ্যাজ বসালাম। তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম করব। এখানে আছে মোর বিউটিফুল অ্যাডজেক্টিভ, তাহলে এটার পজিটিভ ফর্ম হচ্ছে শুধু বিউটিফুল। সো অ্যাজ বিউটিফুল, আবার আমরা অ্যাজ বসালাম, অ্যাজ বিউটিফুল অ্যাজ। এবার আমরা প্রথম নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট বসাবো। এই যে সেন্টেন্সটি দেওয়া আছে এর সাবজেক্ট হচ্ছে পোর্শিয়া, এটি একটা নাউন, এটি আমরা সরাসরি বসিয়ে দেব, ফুল স্টপ দিলাম, আমার পজিটিভ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, ভেরি ফিউ গার্লস ইন ইটালি ওয়ার অ্যাজ বিউটিফুল অ্যাজ পোর্শিয়া, আমার পজিটিভ হয়ে গেল। একইভাবে পরবর্তী উদাহরণ আমরা দেখব, জেরি ওয়াজ ফাস্টার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য টিম। Jerry was faster than most other boys in the team. তাহলে মোস্ট আদার যখন আছে আমরা ভেরি ফিউ দিয়ে করব। তাহলে মোস্ট আদার তুলে দিলাম, সেখানে আমরা ভেরি ফিউ বসালাম। তারপরে সেন্টেন্সের বাকি অংশ আমরা বসিয়ে দিলাম, বয়েজ ইন দ্য টিম, ভেরি ফিউ বয়েজ ইন দ্য টিম। এরপর দেখো ভার্ব কি আছে, ইজ, ইজটার প্লুরাল হয়ে যাবে, ইজ থাকলে আর, তাহলে আর বসালাম। এরপরে অ্যাজ বসালাম, অ্যাজ। তারপরে এই যে ফাস্টার, এই অ্যাডজেক্টিভটির পজিটিভ ফর্ম কি, ফাস্ট, তাহলে অ্যাজ ফাস্ট, আবার অ্যাজ বসালাম, অ্যাজ ফাস্ট অ্যাজ। এরপরে এই প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে জেরি, সেই জেরি বসালাম, ফুল স্টপ দিলাম। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য টিম আর অ্যাজ ফাস্ট অ্যাজ জেরি, আমার পজিটিভ হয়ে গেল। আশা করি কম্পারেটিভ থেকে পজিটিভ কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তিনভাবে করতে হয়। শুধু দেন দিয়ে কম্পারেটিভ থাকলে একভাবে আমরা পজিটিভ করব, আর যদি দেন এনি আদার দিয়ে থাকে তাহলে আমরা আরেকটি স্ট্রাকচার দিয়ে করব, আর যদি দেন মোস্ট আদার দিয়ে থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে পজিটিভ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটি তোমরা বারবার দেখবে আর এই স্ট্রাকচারগুলো তোমরা খাতায় লিখে ফেলবে, তাহলে তোমাদের মনে থাকবে। আর এই ভিডিওটি বারবার দেখবার জন্য তোমরা skills.gov.bd তে ভিজিট করবে। এছাড়া স্কিলস পোর্টাল বাংলাদেশ এ গেলেই তোমরা কিন্তু এই ভিডিওগুলি পেয়ে যাবে। এছাড়া ইউটিউবে স্কিলস পোর্টাল লিখে সার্চ দিলেও কিন্তু তোমরা এই ভিডিওটি পাবে। তো আমি আশা করব এই ভিডিওটি তোমরা বারবার দেখবে, দেখলে কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এতক্ষণ আমরা করলাম কম্পারেটিভ থেকে পজিটিভ, এখন আমরা করব কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। কি করব, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কম্পারেটিভ ডিগ্রিটি দেন এনি আদার দিয়ে থাকে তাহলে সুপারলেটিভ করব আমরা এই স্ট্রাকচার অনুযায়ী। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা কিন্তু একেবারে সোজা, কারণ তোমাকে যে সেন্টেন্সটি দেওয়া হবে ঠিক সেই সেন্টেন্সের প্রথম থেকে পর পর সিরিয়ালি তোমাকে লিখে যেতে হবে, একটু চেঞ্জ করতে হবে। তাহলে আসো আমরা স্ট্রাকচারটি দেখি। সেটি হচ্ছে, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, ব্র্যাকেটে আছে এনপি, নাউন বা প্রোনাউন। সাবজেক্ট তো নাউন বা প্রোনাউনই হয়, এটা তোমরা জানো। সুতরাং প্রথমে আমরা শুরু করব সাবজেক্ট দিয়ে। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর সিরিয়ালে আমরা ভার্ব বসাবো, যে ভার্বটি দেয়া থাকবে প্রদত্ত সেন্টেন্সে সে ভার্বটি আমরা বসাবো। তারপরে চোখ বুঝে আমাদেরকে কি বসাতে হবে, দি বসাতে হবে, কারণ সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে অবশ্যই দি বসাতে হয়। যদি দেন এনি আদার দিয়ে কম্পারেটিভ থাকে সেটাকে সুপারলেটিভ করতে গেলে অবশ্যই দি বসাতে হবে। দি বসানোর পরে আমরা কি করব, এস ফর্ম অফ অ্যাডজেক্টিভ
অর্থাৎ সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটি থাকবে, মানে যে কম্পারেটিভ ফর্মটি থাকবে, সেটার সুপারলেটিভ ফর্ম করতে হবে। একটু আগে আমরা কি করেছিলাম পজিটিভ করার সময়? কম্পারেটিভ ফর্মকে আমরা পজিটিভ ফর্ম করেছিলাম, আর এখন কি করতে হবে? কম্পারেটিভ ফর্মকে আমাদের সুপারলেটিভ ফর্ম করতে হবে। সেই জন্য আমি এখানে লিখেছি এস ফর্ম অফ অ্যাডজেক্টিভ, মানে সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছ। তো সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ বসানোর পরে এবার প্লাস দিয়ে ডট 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 ফুল স্টপ। ডট ডট মানে কি? সেন্টেন্সের বাকি অংশ সরাসরি বসে যাবে। অর্থাৎ সুপারলেটিভ ফর্ম বসানোর পরে আমরা কি করব? সুপারলেটিভ ফর্ম বসানোর পরে আমরা সেন্টেন্সের বাকি অংশ সরাসরি বসিয়ে দেব। তাহলে আসো আমরা একটি উদাহরণ দেখি। যেমন he is wiser than any other member in the club। দেখো এখানে দেন এনি আদার দিয়ে কম্পারেটিভটি করা আছে, এটাকে আমরা সুপারলেটিভ করব। তো আমরা যখন সুপারলেটিভ করব তখন কিন্তু দেন এনি আদার তুলে দিতে হবে, কারণ এর আগেও আমরা যখন পজিটিভ করেছি কি করেছি? দেন থাকলে দেন উঠে গেছে, দেন এনি আদার থাকলে দেন এনি আদার উঠে গেছে, দেন মোস্ট আদার থাকলে দেন মোস্ট আদার উঠে গেছে। এখানেও একইভাবে তাই করতে হবে। এই যে দেন এনি আদার, এটা আমরা তুলে দেব। তো আমরা শুরু করব প্রথম থেকে। প্রথমে আছে হি, আমরা হি বসালাম। তারপর ভার্ব কি আছে? ইজ, ইজ বসালাম। এই যে সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার অনুযায়ী দেখো, সাবজেক্ট তারপর ভার্ব, তাহলে হি ইজ সাবজেক্ট ভার্ব আমরা বসালাম। এরপর স্ট্রাকচার অনুযায়ী কি করতে হবে? দি বসাতে হবে, দি। তো আমরা চোখ বুঝে আগে দি বসালাম। দি বসিয়ে এবার আমাদেরকে কি করতে হবে? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম করতে হবে। এখানে অ্যাডজেক্টিভ কি আছে দেখো? ওয়াইজার। ওয়াইজারের সুপারলেটিভ কি? ওয়াইজেস্ট। আমরা জানি ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। আশা করি তোমরা ডিগ্রির এই লিস্টটি তোমরা মুখস্থ করেছো। গত সপ্তাহে আমি বলে দিয়েছিলাম মুখস্থ করবার জন্য। মুখস্থ করলে এটা তোমাদের কাছে খুবই ইজি আমি মনে করি। তাহলে ওয়াইজারের সুপারলেটিভ হচ্ছে ওয়াইজেস্ট। সেই সুপারলেটিভ ফর্ম আমরা ওয়াইজেস্ট বসালাম। বসানোর পরে দেন এনি আদার মেম্বার, দেন এনি আদার আমরা তুলে দিলাম। তারপরে সেন্টেন্সের বাকি অংশ সরাসরি আমরা বসিয়ে দিব, যা আছে তাই। মেম্বার ইন দ্য ক্লাব। দেখো এখানে ম্যান ইন দ্য ক্লাব আমি লিখেছি, মেম্বারের জায়গায় ম্যান লিখেছি। মেম্বার লিখলে তোমাদের জন্য সুবিধা হতো, আসলে এখানে হবে মেম্বার, মেম্বার ইন দ্য ক্লাব। তাহলে কি দাঁড়াচ্ছে? হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ক্লাব, হি ইজ দ্য ওয়াইজেস্ট মেম্বার ইন দ্য ক্লাব। বুঝতে পেরেছো? তার মানে দেন এনি আদার উঠে গেল। প্রথম থেকে আমরা বসাবো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে দি। দি বসানোর পরে আমরা এই কম্পারেটিভ ফর্মটিকে সুপারলেটিভ করে দিব, ওয়াইজেস্ট করে দিলাম। দেন এনি আদার তুলে দিলাম। তারপরে মেম্বার ইন দ্য ক্লাব সরাসরি আমরা বসিয়ে দিলাম, আমাদের সুপারলেটিভ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ক্লাব। একইভাবে এর পরের উদাহরণ দেখো, হি ইজ হ্যাপিয়ার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আমরা প্রথম থেকে বসাবো। প্রথমে হি বসালাম সাবজেক্ট, তারপর ইজ ভার্ব বসালাম। এরপর চোখ বুঝে দি বসাবো, এই যে স্ট্রাকচার অনুযায়ী আমরা দি বসাবো। তাহলে হি ইজ দ্য বা হি ইজ দি। এরপর হ্যাপিয়ার আছে, এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে হ্যাপিয়েস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। তাহলে এই হ্যাপিয়েস্ট আমরা সুপারলেটিভ ফর্মটি বসালাম। তাহলে হি ইজ দ্য হ্যাপিয়েস্ট। এবার এই যে দেন এনি আদার, এটা তুলে দিলাম। তুলে দিলে এরপর কি দাঁড়ালো? ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সে ম্যান ইন দ্য ওয়ার্ল্ড সরাসরি বসিয়ে দিলাম। তাহলে হি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আমার সুপারলেটিভ হয়ে গেল। দেখো কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা কিন্তু একেবারে সোজা। শুধু আমরা দি বসাবো, তারপর সুপারলেটিভ ফর্ম বসাবো, তারপর দেন এনি আদার তুলে দিয়ে সেন্টেন্সের বাকি অংশ সরাসরি বসিয়ে দিলেই আমার কিন্তু সুপারলেটিভ হয়ে গেল। সো দেন এনি আদার দিয়ে কম্পারেটিভ থাকলে কিভাবে সুপারলেটিভ করতে হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি এই স্ট্রাকচারটি তোমরা মুখস্থ করে ফেলবে এবং তাহলে তোমাদের কাছে জিনিসটি একেবারে সহজ হয়ে যাবে। যে কোনো সময় তোমরা এই চেঞ্জটি করতে পারবে। এবার দেন মোস্ট আদার দিয়ে যদি কম্পারেটিভ থাকে, এতক্ষণ করলাম দেন এনি আদার দিয়ে কম্পারেটিভ থাকলে কিভাবে আমরা সুপারলেটিভ করব। এখন যদি দেন মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ থাকে তাহলে সেটাকে আমরা সুপারলেটিভ কিভাবে করব। তাহলে দেন মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ থাকলে সেটাকে সুপারলেটিভ করতে হবে
এই স্ট্রাকচার অনুযায়ী। এই স্ট্রাকচার এবং আগের স্ট্রাকচার প্রায় সেম, একটু ডিফারেন্স দেখো, খেয়াল করো। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব স্ট্রাকচার অনুযায়ী দেখো, তারপর বসবে ওয়ান অফ দি। এর আগের স্ট্রাকচারে আমরা কি বসিয়েছিলাম? শুধুমাত্র দি, কারণ কম্পারেটিভ ডিগ্রিটি তখন দেওয়া ছিল দেন এনি আদার দিয়ে। দেন এনি আদার দিয়ে কম্পারেটিভ থাকলে শুধুমাত্র দি দিয়ে সুপারলেটিভ করতে হবে, আর যদি দেন মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ থাকে তাহলে ওয়ান অফ দি দিয়ে সুপারলেটিভ করতে হবে। এই জন্য যেহেতু এটা দেন মোস্ট আদার দিয়ে এখন কম্পারেটিভ থাকবে, এই জন্য এটাকে আমরা সুপারলেটিভ করব ওয়ান অফ দি দিয়ে। এরপরে কি করব? এস ফর্ম অফ অ্যাডজেক্টিভ, একইভাবে অর্থাৎ ওই কম্পারেটিভ যে ফর্মটি থাকবে সেটার সুপারলেটিভ ফর্ম আমরা করে দেবো অ্যাডজেক্টিভের, তাহলেই আমার কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। এরপর দেখো কি আছে, ডট 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 ড্যাশ, তার মানে এরপরে বাকি অংশ সরাসরি বসে যাবে। আশা করি তোমরা স্ট্রাকচারটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা এখন উদাহরণ দেখব। He is taller than most other students in the class. He is taller than most other students in the class. Then most other দিয়ে আছে, তাহলে আমরা এটা কি দিয়ে সুপারলেটিভ করব? ওয়ান অফ দ্য দিয়ে করব। তাহলে প্রথম থেকে আমরা বসিয়ে যাই। প্রথমে আছে হি বসালাম সাবজেক্ট, তারপরে আমরা ভার্ব বসাবো ইজ, হি ইজ। এরপর চোখ বুঝে ওয়ান অফ দি, দেখো ওয়ান অফ দি, কেন ওয়ান অফ দি দিলাম? কারণ এটা দেন মোস্ট আদার দিয়ে আছে এই জন্য। তাহলে হি ইজ ওয়ান অফ দি। এবার দেখো এই যে টলার অ্যাডজেক্টিভটি রয়েছে কম্পারেটিভ ফর্ম, এর সুপারলেটিভ ফর্ম করতে হবে। তা টলারের সুপারলেটিভ ফর্ম তোমরা জানো টলেস্ট, তাহলে টলেস্ট বসালাম। হি ইজ ওয়ান অফ দি টলেস্ট। এরপরে দেন মোস্ট আদার, এই যে দেন মোস্ট আদার এটা তুলে দিলাম, তুলে দিয়ে বাদ বাকি যা আছে তাই সরাসরি আমরা বসিয়ে দেবো স্টুডেন্টস ইন দ্য ক্লাস। দেখো স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তাহলে কি দাঁড়ালো? হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আমার সুপারলেটিভ হয়ে গেল। একইভাবে আমরা আরেকটি উদাহরণ দেখব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। রাইস ইজ চিপার দেন মোস্ট আদার ফুডস ইন বাংলাদেশ। দেখো আমরা প্রথমে বসাবো কি রাইস, তারপরে ভার্ব বসাবো ইজ, তারপর চোখ বুঝে ওয়ান অফ দ্য বসালাম। কেন ওয়ান অফ দ্য বসালাম? কারণ দেন মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ ডিগ্রিটি করা রয়েছে। দেন মোস্ট আদার দিয়ে করা থাকলে আমরা ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ করব। তাহলে ওয়ান অফ দ্য বসালাম, বসিয়ে এবার দেখো এই যে চিপার অ্যাডজেক্টিভটি, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম হচ্ছে চিপার, তাহলে এর সুপারলেটিভ কি হবে? চিপেস্ট। তাহলে রাইস ইজ ওয়ান অফ দ্য চিপেস্ট। এবার দেন মোস্ট আদার আমরা তুলে দিলাম, এই দেন মোস্ট আদার বাদ তুলে দিলাম। এরপরে সেন্টেন্সের বাকি অংশ সরাসরি বসে গেল ফুডস ইন বাংলাদেশ। তাহলে রাইস ইজ ওয়ান অফ দ্য চিপেস্ট ফুডস ইন বাংলাদেশ। আমার সুপারলেটিভ হয়ে গেল। আসলে দেখেছো যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা কিন্তু একেবারে সহজ। আমরা প্রথম থেকে সাবজেক্ট ভার্ব সিরিয়ালি বসাবো, তারপর আমরা কম্পারেটিভ ফর্মটিকে আমরা সুপারলেটিভ করব। তার আগে আমরা দেন এনি আদার দিয়ে থাকলে আমরা বসাবো দি, আর দেন মোস্ট আদার দিয়ে থাকলে আমরা বসাবো ওয়ান অফ দি। তারপর আমরা দেন এনি আদার তুলে দেব বা দেন মোস্ট আদার সেটা তুলে দেব, তুলে দিয়ে সেন্টেন্সের বাকি অংশ সরাসরি আমরা বসিয়ে দিব। তাহলেই কিন্তু আমাদের সুপারলেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা কম্পারেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভের যে নিয়ম আমি আজকে দিলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু মাজা ঘষা করতে হবে আর কি। মাজা ঘষার কথা মানে একই ঢোল আমি প্রতিদিন পিটাই যে তোমরা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই করোনার ব্যাপারে বলে না টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, আর গ্রামারের ব্যাপারে আমি বলি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা এক্সপার্ট হতে পারবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ক্লাসে, শিডিউল ডেটে, শিডিউল টাইমে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনান্তে আজকের মতো শেষ করছি। গুড বাই।